কাঁঠালের বিচি, সেটা তো কম বেশি সবারই পছন্দ, কিন্তু যদি ভালো করে পরিষ্কার না করা যায় তাহলে কি খেতে ভালো হবে? খেতে ভালো হলেও তো দেখতে ভালো হবে না। কাঁঠাল প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কাঁঠালের বিচি ভর্তা খেতে পারলাম না। চলেন তো আজকে কিছু কাঁঠালের বিচি ভর্তা করি। আমি কিছু কাঁঠালের বিচিকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানি দিয়ে আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ হতে দিব। কাঁঠালের বিচির সাথে আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দেবো, আর এখানে চিংড়ি মাছ বাদে অন্য যে কোনো মাছ দেওয়া যেতে পারে, তবে আমার কাছে চিংড়ি মাছটা ছিল তাই আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু হলুদ আর লবণ দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচিটা যখন সিদ্ধ হয়ে যাবে পানি একেবারে শুকায় ফেলতে হবে। শুকানোর পরে এখানে আমি কিছুটা তেল দিয়ে আরও ভাজা ভাজা করে নিব কাঁঠালের বিচিটাকে। একটু খুব ভালো করেই ভাজতে হবে যেন পানি না থাকে। ভাজা হয়ে গেলে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে উঠায় নিব। উঠানোর পরে আমি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে 5টা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কোয়া রসুন আর 2টা পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিব। এগুলোকে আমি খুব বেশি ভাজবো না, আমি হালকা নরম নরম থাকা অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি ভর্তা বানাবো। আর ভর্তাটা আমি আজকে শিলে বেটে করব, কারণ শিলে বাটা ভর্তার মজাই আলাদা। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আচ্ছা, ভর্তা বানালে যদি কাঁঠালের বিচি এক জায়গায়, পেঁয়াজ মরিচ এক জায়গায় থাকে তাহলে কি ভর্তা খেতে ভালো লাগবে? ভর্তা হতে হবে সবসময় আঠার মতো, যা জিহ্বার সাথে খেলে লেগে থাকবে, সেরকম ভর্তা না হলে ভর্তা খেয়ে মজা আছে? কাঁঠালের বিচিগুলো বাটা শেষ, আমি এবার এখানে একটা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিব। সব দিব না, অল্প পরিমাণের দিয়ে আমি এর সাথে বেটে নিব। কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেলে আমি এগুলাকে নামিয়ে নেব। আর এই দেখেন, এগুলা মনে হচ্ছে সবগুলো আলাদা আলাদা, একটা আর একটার সাথে মিশে নাই। এখানে 4টা শুকনো মরিচ আমি লবণ দিয়ে খুব ভালো মতো ডলে নিব। এগুলো অবশ্যই খুব ভালো মতো ডলে নিতে হবে, তা না হলে এই যে খোসাগুলো যদি থেকে যায় এগুলো নাড়িতে লাগলে তখন ঘা হয়ে যাবে। এই কাঁঠালের বিচি ভর্তাতে আমি কোনো সরিষার তেল ব্যবহার করব না। এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে যে তেলটুকু রয়ে গেছিল, সয়াবিন তেল, আমি সেই তেলটুকু দিয়েই ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ আর মরিচ সহ আমি যে তেলটুকু ছিল সেইগুলো আমি কাঁঠালের বিচির ভিতর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তেলটা আর পেঁয়াজ মরিচ দিয়ে মাখার পরে কিন্তু এটা আলাদা আলাদা নেই, সবগুলোই একসাথে মিশে গেছে আর খুব ভালো মতো দলা পেকে যাচ্ছে। আমি এভাবে কিছু দলা পাকিয়ে নিব। সবগুলো এভাবে দলা পাকিয়ে ফেললেই কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। আর এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়।